Hello friend, welcome to my channel Knowledge of IoTX. হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে হয় এবং সিম্পল ডাটা ইম্পোর্ট করতে হয়, ডেমো ইম্পোর্ট ডাটা। আজ আমরা দেখব কিভাবে একটা ই-কমার্স সাইটের ডেমো ডাটা ইম্পোর্ট করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের একটা প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। আমরা যে থিমটা ইউজ করছি বিগ স্টোর, ওর জন্যই এই থিম হাঙ্ক নামে একটা প্লাগইনস অ্যাড করে নিতে হবে। থিম হাঙ্ক মূলত আসলে প্লাগইনস প্রোভাইডার অ্যান্ড প্লাগইনস নেম হচ্ছে হাঙ্ক কম্প্যানিয়ন। ওকে, সো ইনস্টল করি। হ্যাঁ, ইনস্টল কমপ্লিট। এখন অ্যাক্টিভেট। প্লাগইনসটা ইনস্টল হওয়ার পরে অ্যাপিয়ারেন্সের আন্ডারেই দেখব বিগ স্টোর অপশন নামে চলে আসবে। এখান থেকেই দেখুন ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। ওকে, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট ট্যাবটা ক্লিক করলেই এখানে দেখা যাবে থিম হাঙ্ক কাস্টমাইজার অ্যাক্টিভেট। WooCommerceটাও আমরা অ্যাক্টিভেট করে নিব। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনের প্লাগইনসগুলো ইনস্টল করতে হবে এই জন্য, কারণ এই প্লাগইনসের কিছু কিছু ডাটা আমাদের ই-কমার্স ডাটার সাথে রিলেটেড। এই জন্যই আসলে এই প্লাগইনসগুলো ইনস্টল করে নিতে হবে ইম্পোর্ট ডেমো ডাটা ইম্পোর্ট করার আগে। দেখুন এখানে WooCommerce প্লাগইনসটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই একটা ইম্পোর্ট ডেমো অপশন চলে এসেছে অটোমেটিক্যালি। এখন একটা রিলোড দিই। রিলোড দিলেই দেখবেন যে এই যে অটোমেটিক চলে এসেছে, ইম্পোর্ট করার অপশন পাবেন। দেন থিম হাঙ্কের 4টা ইম্পোর্ট ডেমো করার অপশন আছে। এখান থেকে যে ডিজাইনটাই পছন্দ হয় ওই ডিজাইনটাই সিলেক্ট করে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট দিলেই প্রসেস স্টার্ট হয়ে যাবে। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। প্রসেস চলছে। ইয়েস, ইম্পোর্ট কমপ্লিটেড, বাট একটা এরর এসেছে। আমার আগে থেকে কিছু ডাটা ছিল অন্য একটা প্লাগইনসের জন্য। আপনারা টোটাল ফ্রেশ করে যদি দেন তাহলে এই এররটা আর আসবে না। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখার আগে আমাদের কিছু পেজ অ্যান্ড পোস্ট দেখে নিই। হ্যাঁ, আমার কয়েকটা পেজ ডুপ্লিকেট এসেছে, কারণ আমার কয়েকটা প্রিভিয়াসলি আগে ইম্পোর্ট করা ছিল। আপনারা ফ্রেশ করে করলে এই প্রবলেমটা আসবে না আশা করি। কয়েকটা পেজ ডুপ্লিকেট আসার জন্য আমি কয়েকটা ডিলিট করে দিচ্ছি। আসলে প্রথমে খেয়াল করিনি। ওকে, সো এখন আমরা আরেকবার রিলোড দিই। দেখুন আই থিঙ্ক ওয়েবসাইটে ডাটা ইম্পোর্ট সাকসেসফুলি। হ্যাঁ, দেখুন
কত সুন্দর একটা ওয়েবসাইট আপনার টোটাল ডাটা সহ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট শুধু আপনি ডাটাগুলো এডিট করে আপনার পজিশন মতো বসাবেন। এজন্য ইমেজের সাইজ অনুসারে যে ইমেজ এখানে ইম্পোর্ট করা আছে সেম সাইজেই আপলোড করলে থিম আর প্রবলেম করবে না। আমাদের থিমে একটা প্লাগইনস মিসিং আছে প্রোডাক্ট সার্চের। টিএইচ অ্যাডভান্স প্রোডাক্ট সার্চ যতগুলাই আছে সবগুলাই আমরা ইনস্টল করে দিই। লাস্টের দুইটা দরকার নাই। এখন রিলোড। ইয়েস, দেখুন সার্চ অপশনটাও চলে এসেছে। এখন আমরা দেখব যে প্রোডাক্টটা আসলে প্রোডাক্টের সার্চ বাটনটা কেমন কাজ করছে। এটা প্রোডাক্টের নাম লিখছি, দেখুন অটোমেটিক চলে আসে। WooCommerce'র সার্চিং ট্যাবটাও অনেক পাওয়ারফুল, এজন্যই বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে WooCommerce'র সার্চিং ট্যাবটাই ইউজ করা হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, এবং আমরা নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। বাই বাই।